আজকের ব্লগটা একদম রিয়েল লাইফ, ব্যস্ত দিন, অনেক কাজ আর ছোট ছোট মুহূর্তের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা, ত্রিপুরা থেকে। এই ডেইলি ব্লগে থাকছে আমার পুরো দিনের রুটিন, ঘরের কাজ, ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময়। তাই যদি ডেইলি ব্লগ, বিজি ডে, রুটিন আর সিম্পল লাইফস্টাইল ভিডিও তোমাদের ভালো লাগে, তো এই ব্লগটা একদম তোমাদের জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো আজকের দিনটা একসাথে শুরু করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেকগুলো কাজ এই ভিডিওতে স্টার্টিং থেকেই তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে কাজ একটু বেশি, কারণ আজকে আমার হেল্পিং হ্যান্ড মাসি আসবে না। আজকে না, অনেক দিন ধরেই আসবে না। শহরের মধ্যে এখন এতগুলো গাছ বাড়িতে কমই দেখা যায়। আমাদের বাড়িতে আম, জাম, কাঁঠাল সবই আছে। গাছ তো ভালো লাগে, কিন্তু গাছের নিচে কিন্তু প্রচুর প্রচুর পাতাও পড়ে। আর যেহেতু আমাদের উঠানটা পুরোটাই পাকা, আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে সব পাতা এক জায়গায় জমিয়ে রেখেছিলাম। তারপর ঘর ঝাড়ু দেওয়া তো হয়ে গেছে, এখন ঘর ডান্ডা দিয়ে মুছে নিচ্ছি। ডান্ডা দিয়ে মুছছি এই কারণে, কারণ আমার হাঁটুতে প্রচণ্ড পরিমাণ ব্যথা গাইজ, পারি না বসে বসে মুছতে। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আজকে বসিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে অনেক অনেক কাপড়, সেগুলিরই কিছুটা এখানে ছড়িয়ে দিয়েছি। তারপর ডাইরেক্ট টু মাই ওয়ার্ক প্লেস, মানে আমার কিচেন। সেখানে গিয়ে বসিয়ে দিচ্ছি সকালের জন্য ভাত। আজকে আবার সোমবার, সবারই স্কুল ডিউটি সব কিছুই আছে, তাই একদম 3 বেলা ভাতই খাবো, একদম পিওর বাঙালিদের মতো। সকাল সকাল ভাতের ডেক বসিয়ে দিয়েছি। তারপরে বাদবাকি কী রান্না হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ছোট্ট লাইফটাতে অনেকের থেকে আমি অনেক রকমের ধোঁকা খেয়েছি, কিন্তু তারপরেও গাইজ, ধোঁকা খাওয়ার লোভ সামলাতে পারি না। তাই আজকেও আবার বানিয়ে নিচ্ছি ধোঁকা। এখানে কিন্তু আমি 2 রকমের ধোঁকার কথা বলেছি। তোমরা কে কে প্রথমে বুঝতে পেরেছিলে কমেন্ট করে জানাবে। ওকে, জোকসে পার্ট, ছেড়ে দাও এইসব কথা। শুরু করে দিয়েছি আমার রান্নাবান্না, ধোঁকা রান্নাবান্না। তো কিডসের একটা প্যাকেট এনেছিলাম, সেটা কেটেই আমি এখানে জলের সাথে তেলের সাথে মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি একটা থাল রেডি করেছি, যেটার মধ্যে ঘি দিলে খুব ভালো হতো, কিন্তু ঘি খাওয়া আমাদের বাড়িতে নিষেধ, তাই আমি এখানেও তেল দিয়ে দিয়েছি। তারপর তেলের মধ্যে এই যে আমি ডোটা তৈরি করেছি, সেই ডোটাই আমি এখানে তেলের মধ্যে, থালের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে শেপ দিব, শেপ দিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আচ্ছা, ধোঁকা খেতে কে কে ভালোবাসো জানাবে কিন্তু। আমি তো বললামই অনেক রকমের ধোঁকা খেয়ে অভ্যাস আছে, কিন্তু তারপরেও ধোঁকা খাওয়ার লোভ সামলাতে পারি না। আমি আসলে জানো তো বড্ড বেশি বোকা, মানুষকে খুব সহজে বিশ্বাস করি, বিশ্বাস করে মানুষকে নিজের মনের কথা বলে দিই, কিন্তু মানুষ প্রতিদিনে আমাকে সেই কথাটা দিয়েই খোঁটা শোনাতে পেছনে পিছ পা হয় না। এখন থেকে ভেবেছি, যে যেরকম কথা আমাকে শোনাবে, আমি মুখের ওপর তাকে ওরকম কথাই শুনিয়ে দিব। আসলে আপনি যখন আরেকজনকে শোনাবেন, তখন আপনারা তো নিজের সেটা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে, তাই না? তো জানি না নিজেকে কতটুকু চেঞ্জ করতে পারবো, কিন্তু ভাবছি এখন থেকে একদম চেঞ্জ করব। আমার জন্য যখন কেউ দাঁড়াবে না, আমার জন্য তো আমার নিজেকেই দাঁড়াতে হবে, তাই না? তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ধোঁকা কিন্তু ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি, তারপর ফ্রিজ থেকে আবার বেরও করে নিয়েছি। মাঝখানে ট্যাংরা মাছের ঝালও রান্না করে নিয়েছি। এখন জল দিয়ে ট্যাংরা মাছগুলো ফুটছে, আর আমি এই ফাঁকে ধোঁকাগুলোকে সুন্দর শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখো, আমি আজকে কিন্তু ধোঁকাগুলোকে এই শেপে কেটেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপে কাটতে পারো। তো এই যে অনেকগুলো ধোঁকায় কিন্তু একটা প্যাকেট দিয়ে হয়। তারপরে ধোঁকার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি, আর এই ফাঁকে আমার ট্যাংরা মাছের ঝালটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো দেখো, এই যে ট্যাংরা মাছ নামিয়ে নিয়েছি, এবার ধোঁকাগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। কিছু কিছু মানুষ আছে আমাদের চারপাশে, জানো তো, তাদেরকে এরকমভাবেই অয়েলে যদি ফ্রাই করতে পারতাম, তাহলে মনে হয় মনের ইচ্ছাটা, মনে কিছুটা শান্তি পেতাম, কিন্তু সেটা তো আর রিয়েল লাইফে সম্ভব না। তাই নিজের সেই ফ্রাস্ট্রেশনটা আমি ধোঁকার উপর দিয়ে বের করে ধোঁকাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে আলু ভেজে তারপর ধোঁকার ঝোল রেডি করে নিয়েছি। সাইড বাই সাইড তৈরি করেছিলাম আলু সেদ্ধ ডিম সিদ্ধ একসাথে। ব্যাস, দুটো রান্নাই ঝটপট করে রেডি হয়ে গেল। দুদিক দিয়ে নামিয়ে নিলাম দুটোর রান্না। তো এই ছিল আমার আজকের আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে যেটা বানিয়েছি সেটা। আর এই ছিল আমার ফেমাস ধোঁকা, গিটসের ধোঁকা। কেমন লাগে তোমাদের খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর শুরু হয়ে গেছে আমার দিনের আবার সেকেন্ড প্রস্থ মোছামুছির কাজ। এক প্রস্থ মোছামুছির কাজ তো সকালবেলায় করে নিয়েছিলাম, আর এক প্রস্থ মোছামুছির কাজ এখন। সারাদিনটা মনে হয় মোছামুছি করতেই চলে যাবে। যদিও ঘড়িটা তোমাদের দেখাইনি, এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বেজে গেছিলো। আর যেহেতু মাসি আজকে আসবে না, যদিও ওই মোছামুছির কাজগুলো মাসি করে না, মাসি শুধু ঘর ঝাড়ু দেয় আর ঘর মুছে, সেটাই। বাসন কিন্তু প্রতিদিন আমিই মাজি।
তারপর ঝটপট করে স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে আর ঠাকুর ঘরে কোনো ভিডিওই করিনি, শুধুমাত্র এইটুকু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম আমার লং ব্লগের মধ্যে শেয়ার করার জন্য। যদিও আমি পুজো দিতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে পুজোগুলোও নাকি আমার লোক দেখানো। তো যাই হোক, তাদের কথা তাদেরকেই মানায়, তাদের নিজের চরিত্রটা তারা সেই কথাগুলো দিয়ে বুঝিয়ে দেয়। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? অনেক বড় বড় কথা বলে ফেলেছি, ক্ষমা করো। আজকের জন্য এখানেই শেষ। বাই বাই।